সন্ধ্যা, গুড ইভিনিং, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-powered by সানরাইজ মশলা। পশ্চিমবঙ্গের চার প্রান্ত থেকে চার মা লক্ষ্মী এসেছেন আমার সঙ্গে আজকে খেলতে। রোজকার মতোই তারাও উত্তেজিত আমার সঙ্গে দেখা করার জন্য, আমি উত্তেজিত তাদের সঙ্গে দেখা করার জন্য, তাদের গল্প শোনার জন্য, তাদের স্বপ্নের কথা জানার জন্য, আর তারপর তাদের সঙ্গে খেলার জন্য। ডেকে নিতে হলে তাদের, প্লিজ ওয়েলকাম। আলাপ করি আগে সবার সঙ্গে একটু ফর্মালি। সন্ধ্যা, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি সন্ধ্যা নস্কর, বারাইপুর দক্ষিণ চব্বিশ থেকে এসেছি। আমি একজন প্রাইভেট টিউটর। আজ 20 বছর ধরে ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে আসছি। আমার 7 জন সদস্য, বাড়ির সবাই বড় পোষণের দায়িত্ব আমার উপরে। হ্যাঁ, আমি আর পাচ্ছি না, সেই জন্যে যাতে আর্থিক কিছু সমস্যার সমাধান হয় এই প্ল্যাটফর্ম থেকে, সেই জন্য আমি এখানে এসেছি। কি পড়াও? নার্সারি বাচ্চাদের থেকে ক্লাস 7 পর্যন্ত পড়াই। ক্লাস 7 অবধি? তার মানে তো সব শক্ত শক্ত বিষয়ও আছে। হ্যাঁ, মানে বাংলা মাধ্যমে? হ্যাঁ, বাংলা। নাইস। রমা, নমস্কার সুদীপ্তাদি, আমি রমা ভূঁইয়া। আমি হুগলি জেলার কামারপুকুর থেকে এসেছি। আমি একজন হাউসওয়াইফ আর একজন সিজারিয়ান মা। 24 দিনের বাচ্চাকে রেখে লাখ টাকার লক্ষ্মী লাভে খেলতে এসেছি। মানে এতটাই প্রয়োজন আমার। তো বাচ্চা খাবে কি? মামিমা খাওয়াবে বেস্ট মিল। মামিমারও বাচ্চা আছে ছোট। ওরে বাবারে। সবিতা, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানা বালিজ্যোতির গ্রাম থেকে এসেছি। আমি সবিতা জানা। আমি একজন মাদুর শিল্পী, মাদুর বোনার কাজ করি। বাড়িতে একাই তুমি এই কাজটা করো? স্বামী একটু হেল্প করে। আমিও হেল্প করো। আমার ছেলে এইচএস দিয়েছে, ওকে আচ্ছা। কলেজে ভর্তি করতে চাই। এই বছর দিল? হ্যাঁ, ছেলেরও প্রচুর ইচ্ছা কলেজে ভর্তি হওয়ার, কিন্তু আমরা করে উঠতে পারছি না। কেন? কারণ স্বামী অসুস্থ, কিছু করতে পারে না। আমি যা কিছু করার করি। ছেলের প্রচুর সমস্যা হচ্ছে কলেজে ভর্তি করার জন্য। আর এই কয়েকদিন ছাপ পেরিয়ে গেলে আর পুরা বছরটা ল্যাপস চলে যাবে। তাই 1 লাখ টাকা পেলাম, ছেলেকে আগে ভর্তি করব। আর কতটা টাইম আছে? আর বেশি দিয়ে এই জুলাই মাসটা সময় আছে। ছেলেকে ভর্তি করবো এবং আমার স্বামী খুব অসুস্থ। কি হচ্ছে স্বামীর? স্বামী সুগার হয়ে একটা চোখ একদম বসে গেছে। কাকলি, নমস্কার সুদীপ্তাদি, আমি পূর্ব মেদিনীপুর শিলিবাড়ি গ্রাম থেকে এসেছি। ও আমার নাম কাকলি জানা, আমি একজন গৃহবধূ। আমি আজকে এখানে এসেছি আমার মাটির বাড়ি থেকে। এই বর্ষাকাল আর শুরু হয়ে গেছে, প্রচণ্ড জল পড়ে, ছোট বাচ্চাকে নিয়ে থাকতে খুব অসুবিধা হয়। তার জন্য আমি আজকে এখানে খেলতে এসেছি। যদি আমি টাকাটা পাই তাহলে আমি বাড়ির ছাদটা একটু সারাতে পারবো। জানি তোমরা নানান রকম চাপে আছো। জীবন মানেই চাপ, বুঝেছো? নানান রকমের চাপ নিয়েই জীবন। তো এইসব নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। শুধু চোখের জল পড়বে, হয়তো খুব কষ্ট হলে চোখের জল পড়ে, অস্বীকার করে লাভ নেই, কিন্তু সেটাকে কাটিয়ে উঠে হাসি মুখে অন্তত আজকে আগামী 1.5 ঘন্টা আমরা হাসবো, ঠিক আছে? আনন্দ করব, মজা করব, তারপরে দেখা যাক না কি হয়। খেলা শুরু করি, তারপরে আস্তে আস্তে আরও গল্প গুজব করবো। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে সন্ধ্যার কাছে একবার আসি। তুমি টিউশন করাচ্ছ কতদিন হলো? আজ 20 বছর। 20 বছর বেশিও হয়ে গেছে। টিউশন পড়াচ্ছ? আমার যে বছর বিয়ে হয়েছে, বিয়ের পর থেকেই আমি টিউশন করছি। ও বিয়ের আগে করতে না? না। তো বিয়ের পরে টিউশন কেন শুরু করলে? ইচ্ছা হলো পড়াতে? না, আমার স্বামী তো বিয়ের সময়, যখন বিয়ে হয়েছে, একটা কাজের অফার এসেছিল, সেই হিসেবে বিয়ে দিয়েছিল, কিন্তু বিয়ের পরে আর উনি কোনো কাজই করে না। তো এখনো অবধি কখনো কিছু করেননি? না, মাঝে মাঝে টুকটাক করতো, তারপরে আগে একটু খাওয়া দাওয়াও করতো, তার জন্যে নেশা ভান করতো। ও নেশা? মারধরও করতো প্রচুর। হ্যাঁ, কাকে? আমাকে। তারপর? এইভাবে চলেছিল। বাপের বাড়ি অনেক সময় রাগ করে দিয়ে একবার চলেও গিয়েছিলাম। তারপর আবার তখন 2 ছেলে মেয়ে হওয়ার পরে আবার চলেও এসেছি। তারপরে নেশামান ছেড়ে দেওয়ার পর আজ 5 বছর নার্ভের সমস্যার জন্য মানে হসপিটালে গিয়ে অনেক ডাক্তার দেখিয়েছি, কমেনি। কি হয় মারা যাবো এরকমই অবস্থা। আচার পাচার খেত, হসপিটালে গিয়ে গড়াগড়ি খাচ্ছে।
এবার সেখান দিয়ে নার্ভের ওষুধ খাচ্ছে, কিন্তু এমআরআই করতে বলছে, কিন্তু আমাদের টাকার জন্য সেভাবে করতেও পারছি না। ছেলে তখন 21 বছর বয়স, ছেলেও বিয়ে করে, কিন্তু ছেলেও টুকটাক কাজ করে, এখন একদমই করে না, দোকান করে দিতে বলে, কিন্তু আমার পক্ষে তো সম্ভব নয় একটা দোকান করা বা ব্যবসার কাজে টাকা দেওয়া। অথচ ছেলের বিয়েও হয়েছে, একটা বাচ্চা হয়ে ঠিকঠাক চিকিৎসা না করার জন্য মারাও যায়। কে মারা যায়? ছেলের একটা বাচ্চা হয়। তো তোমার ছেলে কিছু করে না? তা না। বিয়ে করলো কেন? তখন নিজের দায়িত্ব করতো নিতে যে পারে না, সে আবার আরেকজনের দায়িত্ব কি করে নেবে? তখন কিছু করতো, তারপর একটা অ্যাক্সিডেন্টে হাতের ক্ষতি হয়ে যায়, হাতের আঙুল কেটে বাদ চলে যায়। সেখান দিয়ে এখন বসেই আছে, কিছুই করে না। একটা বাচ্চা, এখন মেয়ে হয়েছে, 1 বছর বয়স, বউ আবার আসতে বাচ্চা চেয়েছিল। হয়েছে? হ্যাঁ, একটা মেয়ে হয়েছে। তো তুমি, তোমার বর, তোমার ছেলে, ছেলের বউ, তার মেয়ে আছে, বাচ্চা? আমার একটা মেয়ে পড়াশোনা করছে, এবছর উচ্চ মাধ্যমিকে পাস করেছে, ভালো মতোই রেজাল্ট করেছে, হ্যাঁ। কলেজে ভর্তি হবে, এখনো ভর্তি হয়ে ওঠেনি। সবই এই দায়িত্বগুলো সবই আমারই পালন করতে হয়। বাপরে! আর তুমি টিউশন পড়িয়ে? টিউশন পড়িয়েই খরচগুলো আমার চালাতে দেখো, হয়। টিউশন পড়ানোতেও কোনো সমস্যা নেই, মহিলারা কাজ করে সংসার চালাবেন, তাতেও সমস্যা নেই। কিন্তু এত বাড়ির বছর ধরে পুরুষরা টেনে সবাই মিলে আসা বসে থাকবে। সবার পক্ষে, মানে এত বছর তো এই বকে ছোট ছোট বাচ্চা, তো ইনফিনের বাচ্চা আছে, নার্সারির বাচ্চা আছে, বকা এতটা আমার ব্রেন আর নিতে পারছে না। হ্যাঁ, মানে আমি বাচ্চাদের আর পারছি পড়াতে না। গেলে অনেক বেশি ধৈর্য, অনেক কথা বলতে না, হয়। এমনি 3 টাইম আমি করি, সকালবেলা, আবার বিকালবেলা, আবার রাত্রে, আবার 3 টাইম রান্নাও করতে হয়। ঠান্ডা কেউ কিছু খায় না, 3 টাইম রান্না। কারা ঠান্ডা খায় না? বাড়ির আমার স্বামী আছে, ও তো জমিদার একদমই বংশ ঠান্ডা নাকি? খায় না। মানে কাজ করবেন না, ঠান্ডাও খাবেন না। ওনার এখন নার্ভের সমস্যার জন্য ঘরের বাইরেও বের হয় না, ঘরের মধ্যেই, খাটের মধ্যে নয় চেয়ার নিয়ে ঘরের মধ্যেই 24 ঘন্টা বসে বাহ, থাকে। তোমার ছেলে ছেলে ঘরে ঘরে খায়, কি করে? আবার মাঝে সাঝে একদিন হয়তো কাজে যায়, এরকম শুধু টাইমে টাইমে গরম খাবারটা তাদের চাই। খায় খায়। উফ! আর তুমি এটা প্রশ্রয় দিচ্ছ কেন দিনের পর দিন? কেন দিচ্ছ? তুমি একা পরিশ্রম করবে, 3 বেলা বাচ্চাদেরকে পড়াবে, 3 বেলা রান্না করবে, রোজগার করবে, বাইরের ভারী কাজ বাইরের করতে দেখবে। পারে না, হাতের সমস্যা, সবসময় পেটের যন্ত্রণা হয় ওর। আবার শোনো ছেলে- সন্ধ্যা, তোমাকেও কোথাও একটা থামতে হবে। তোমাকেও বলতে হবে যে এই অবধি পারবো, এরপর পারবো না। তোমাকেও এটা বলতে হবে। তুমি সবকিছু না জুগিয়ে বলি গেলে- না, নয় সাজানো করি বলি, কিন্তু আবার না করলে আর সে না খেয়ে থাকবে, এইটা আবার থাকবে, মেনে নিতে 2 দিন পারি না। থাকবে, 3 দিনের দিন নিজের খাবার করতে জোগাড় হয়, করে বাধ্য নেবে। হয়ে আবার হয়তো রাগ করে সমস্যা থাকলাম। তোমারও আছে। তোমাকে তো কোথাও একটা বলতে হবে যে আমি তো একটা মানুষ, আমি তো মেশিন নয় ভাই, আমি এতটুকুই পারবো, এরপর বাকিটা তোমরা দেখে নাও। এরকমই বলি, হ্যাঁ, তারপর আবার করো। আবার বাধ্য হয়ে হ্যাঁ, থাকতে পারি না, ওই আবার জন্য তো করতে হয়। বলাটার কোনো মানে দাঁড়ায় না সন্ধ্যা। সরি, আমি তোমার পরিবারের কেউ নই, বাট আমার বাইরে থেকে শুনে হ্যাঁ, মনে হচ্ছে সে তো। যে তুমি এটা বাড়তে দিয়েছো। তুমি এটা বাড়তে দিয়েছো বলে এটা এই জায়গায় এসেছে যে আমি কিছু কাজ করব না, আমি সারাদিন বাড়িতে বসে থাকবো, আমি ঠান্ডা খাবো না, আমার গরম খাবার চাই, আমার এক্ষুনি রান্না করে এক্ষুনি টাটকা খাবার চাই, এবং এইটা যোগান দিয়ে দিয়ে তুমি এটা অভ্যেস করে দিয়েছো সবার। আসলে সংসারের শান্তির জন্য এটা করতে হয় না, কিসের এটা শান্তি? বিশাল অশান্তি। তোমার মারপিট, শান্তি আছে? ঝগড়া তোমার শান্তি আছে? আছে? কোথায় আছে? হ্যাঁ, তো তোমার যদি শান্তি না থাকে সন্ধ্যা, তুমি তোমার সংসারে শান্তি রাখতেও পারবে না। তুমি নিজে শান্তিতে থাকলে, ভালোতে থাকলে, তোমার চারপাশটা ভালো থাকবে। তুমি নিজের মনে অশান্তি রেখে ভাবছো তুমি সংসারের অশান্তি কাটাবে, কোনোদিনও হবে না, হতে পারে না। আমার মেয়েরা পড়াশোনায় ভালো পড়তে চাইছে। তো মেয়েকে ওর পড়াও জন্য তাহলে। পড়ছি, তোমার মেয়ে হ্যাঁ, এসছে? হ্যাঁ, মেয়ে এসছে। কোথায়? ও, ওর নাম কি? রূপসা নস্কর। রূপসা। তো আমি যেটা বলছি ভুল বলছি? হ্যাঁ, দেখছো, দেখে নাও। আমি না হয় তোমার বাড়ির লোক না, রূপসা তোমার নিজের মেয়ে। ওর জন্য ওর পিছনে এখন যত খরচ হোক, কষ্ট হোক, তবু চালিয়ে যাচ্ছি, যে যাতে ও Definitely এক চালাবে। জায়গায় গিয়ে দাঁড়ায়। যদি ও পড়াশোনা করছে, পড়াশোনা ওকে করছে, তুমি হ্যাঁ। টাকা যোগান দাও, সেটা ও ডিজার্ভ করে। যারা এত আদর যত্ন ডিজার্ভ করে না, তুমি তাদেরও আদর যত্ন দিচ্ছ, দিয়ে দিয়ে মাথাটা বিগড়ে দিয়েছো তাদের।
আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে তুমি? ছেলেটা বাইরে কাজ করতে চায় না, বাড়ির সামনে কিছুটা জায়গা আছে, ওইখানে একটা দোকান করে দেওয়ার ইচ্ছা যে ছেলে। আর আমার স্বামীর একটু ওই চিকিৎসা করাবো, এমআরআই করাতে বলছে, হ্যাঁ, যিনি বাইরে অসুস্থ নিয়ে তার গিয়ে চিকিৎসা নিশ্চয়ই করানো উচিত যদি তোমার পক্ষে সম্ভব হয়। এখন বারুইপুর হসপিটালে দেখানো হয়, এবার কলকাতার দিকে নিয়ে গিয়ে একটু ভালো চিকিৎসা যাতে করাতে পারি দেখি। ওকে, দেখো ফার্স্ট রাউন্ডটা খেলে নাও। সন্ধ্যা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। নিচের দিকে যেগুলো আটকে যাচ্ছে ওগুলো ধরো। ওপর থেকে পড়ছে। উপরে ধরো। কাছে আটকে গেছে ওগুলো ধরো। কাছে আটকে গেছে দেখো। ওপর থেকে পড়ছে। কত টাকা পড়লো ধরো। আটকে গেছে, তাড়াতাড়ি। টাইম চলে যাবে, চটপট নাও। 500, 200, 10, 20, 30, 1430। এইবার রমা, তোমার 24 দিনের বাচ্চা বললে, তো এত ছোট বাচ্চাকে বাড়িতে রেখে তোমাকে আসতে হলো কেন? তুমি পরে খেলতে এলে হতো না? আমার মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পর অডিশন কতদিন আগে দিয়েছিলে? প্রায় 5-6 মাস। তখন তুমি প্রেগনেন্ট ছিলে, সেই অবস্থা দিয়ে অডিশন হ্যাঁ। দিয়েছিলে। ওকে, তারপর তোমার মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে আর হচ্ছে এই মানে লক্ষ্মী লাভ থেকেই ফোন এসেছে বলে আর আমি আর মানে দ্বিতীয়বার ভাবিনি, বা মেয়ের কথাও এখানে আনার কথা ছিল। হ্যাঁ, এখানে নিয়ে এলে না কেন? মানে ওর একটু অসুবিধা আছে বলে, অনেকটা দূরত্ব তো ওর পক্ষে মানে আনাটা ডাক্তারের মানে পারমিশন দেয় না। অসুবিধা বলতে ও হওয়ার পর একটু হার্টবিটটা বেশি চলছিল, ওকে মানে এসএনসিইউতে রাখা হয়েছিল। ওর জন্য ডাক্তারবাবু মানে এতটা দূরত্ব জানি ওর না পক্ষে না সম্ভব হলেও না, জানি না। তারপরে ধুলো টুলো বাইরের। হ্যাঁ, তোমার বাড়িতে কে আছেন রমা? আমার বাড়িতে আমার হাজবেন্ড আর একটা মেয়ে আছে 6 বছর বয়স। ওকে, এটা এসেছে। তোমার সেকেন্ড মেয়ে? হ্যাঁ, সেকেন্ড। কোথায় মেয়ে এসছে? নমস্কার, তোমার নাম কি গো? অহনা দাস। অহনা? আরে বাবা, তুমি এখন বড় দিদি, তোমার একটা বেবি বোন হয়ে গেছে। ওয়াও, বেবিটা ভালো মিষ্টি। ওয়াও, আর উনি তোমার বাবা? বাবা। ও, ও এত ভালোবাসে লক্ষ্মী লাভ দেখতে, আমি যদি একদিন মিসও করি ও ঠিক মা মানে অন্য টাইমে যখন টেলিকাস্ট হয় ও ঠিক আমাকে মনে করে দেবে, মা কালকে কিন্তু দেখা হয়নি। তোমার হাজবেন্ড কি করেন? আর হাজব্যান্ড হচ্ছে প্রাইভেট ব্যাংকে কাজ করতেন। আচ্ছা, আর হচ্ছে আমার দ্বিতীয়বার যখন মানে প্রেগনেন্সি আসে, আর হচ্ছে বাড়িতে তো আমি আর মেয়ে থাকতাম, ও সপ্তাহে আসতো। আর সপ্তাহে বলতে শনিবার দিন আসতো, রবিবার দিন থেকে আবার সোমবার দিন চলে যেত আর কি। কোথায়? ও বাইরে? হ্যাঁ, কোথায়? ও কল্যাণীতে থাকতো। ওকে, আর মানে তোমরা হুগলির? আমরা হুগলির কামারপুকুরে থাকতাম। কামারপুকুর। ওকে, আর মানে সোমবার দিন গিয়ে অফিসে জয়েন করা সম্ভব হতো না। আর মানে দ্বিতীয়বার যখন প্রেগনেন্সি আসে ওরও তখন ট্রান্সফার হয় বাইরের স্টেটে। মানে এই অবস্থায় বাইরে যাওয়া সম্ভব হয় না, বাধ্য হয়ে কাজটা ছাড়তে হয়। এখন আপাতত ওই 24 দিন আগে আমার মেয়ে হয়েছে, এখন মানে ও বাড়িতেই ছিল, এখন হচ্ছে কাজের চেষ্টা করছে। যতদিন না হয়, আমি এখানে অডিশন দিয়েছিলাম, মেয়ে হওয়ার পর আমার মানে লক্ষ্মী লাভ থেকে ফোন এসেছে, লক্ষ্মী লাভ মেয়ে হয়েছে। সবাই বাড়ি থেকে মানে আসার জন্য। তোমার বাড়িতেও লক্ষ্মী এসছে, লক্ষ্মী লাভ থেকে ফোন এসছে, তাই আর তুমি মানে না করতে পারো। নিজের এই অবস্থায় খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ, তাও আমি তোমার সিজারিয়ান বেবি হয়েছে মানে তো স্টিচ হয়েছে, তার একটা ব্যথা বা একটা শারীরিক অসুবিধাও তো নিশ্চয়ই আছে। মেয়ের জন্য মন কেমন করছে, শুধু খুব স্বাভাবিক, এত ছোট বেবি। তো তুমি আজকে 1 লাখ টাকা জিতলে। 1 লাখ টাকা জিতলে আমরা দুজন মিলে ওর যতদিন না কিছু হচ্ছে একটা আমি জামা কাপড় তুলে একটা ছোট ব্যবসা আরম্ভ করতে চাই।
আমার ডিএলএড চলছিল, 1 বছর হয়েছে, এখনো 1 বছর বাকি আছে। ডিএলএড? হ্যাঁ, ডিএলএড। আচ্ছা, ওটা মানে অর্ধেক টাকা দেওয়া হয়েছে, অর্ধেকটা বাকি আছে, সেটা আমি করতে চাই। তো পড়াশোনাটাও শেষ হয়নি? না। তুমি কি টিচার হতে চাও? হ্যাঁ, টিচার হতে চাই। আমি মানে বিয়ের পরে বন্ধ হয়ে গেছিল, একা একা বাড়িতে থাকতাম, মানে পড়াশোনা করতে আমার ভালো লাগে। আমি আবার পড়াশোনা আরম্ভ করলাম কেন, আমি আর মেয়ে একা একা থাকতাম, আমাকে দেখে ও পড়তে বসবে, রাইট। ওকে ওর পড়াশোনার প্রতি আগ্রহটা জন্মাবে। আমি যদি বসি নিয়মিত, ওকে আর জোর করে বসাতে হবে না। এই জন্য আমি আবার আরম্ভ করেছি। দেখা যাক রমা, প্রত্যেক রাউন্ডে তো অনেক টাকা করে পাওয়াই যায়, সেইগুলোও চেষ্টা করো। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। রমা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো হচ্ছে সাবধানে প্লিজ ওপর থেকে ধরবে। হচ্ছে ধরো আমায় বাঁচা মিনি মিনি স্কার্ট পরা চাই তোর সঙ্গে যারা মোটা বড় পাগলা বাউল নাচে উপর থেকে পড়ছে ধরো যা ও রঙ্গিলি এতদিন কোথায় ছিলি লেকচার দিস না খালি হাতটা খালি করে নাও, খালি করে নাও। এবার ধরো 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 ধরো। মেরি লেলা ওপর থেকে পড়ছে। উপর থেকে পড়বে একসাথে ধরো তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি ধরো টাইম শেষ হয়ে যাবে ধরো 500, 1000, 4820, 40, 60, 70, 4870। জিও। সবিতা, তোমার কথা একটু বলো। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে 4 জন, আমি স্বামী আর 2 ছেলে। 2 ছেলে, তারা কত বড়? বড় ছেলে 18+, ছোট ছেলে যে 1-এ পড়ে 6+। মানে 12 বছরের ডিফারেন্স? হ্যাঁ। ও, তো দুজনেই পড়াশোনা করে? এই ছেলে এই যে এইচএস দিয়েছে, ও যে কলেজে ভর্তি হবে বলছে, কিন্তু পাচ্ছি না। এখান থেকে যদি জিততে যেতে পারি, আগে ছেলেকে ভর্তি করব, কারণ ওটা তো সময় চলে যাচ্ছে, সময় পেরিয়ে গেলে 1 বছর একদম ল্যাপস খেয়ে যাবে। তা বাদে স্বামীকে চিকিৎসা করাবো। তো চোখটা কি করে নষ্ট হলো? সুগারের জন্য। তো সেটা কি হঠাৎ করে হলো নাকি? হ্যাঁ, হঠাৎ করে বলতে আজ থেকে 20 সাল কি 21 সাল হবে, ঠিক মনে নেই। সেই সময় ওর দেখছি পরে পরে শরীর একদম রোগা হয়ে যাচ্ছে, আর বলছে আমার দুর্বল, আমি কিছু করতে পারছি না, আমাকে যেন কেমন লাগে। আমি তখন বললাম, তুমি যাও না, সুগারটাকে পরীক্ষা করো না। কিন্তু ডাক্তার বলেনি। আমি বারবার বলতাম, ও বলতো ওগুলো পরীক্ষা করার দরকার নেই। আমি বারবার যখন বলার পরে ও গেল, একদম 350 সুগার। সুগার থেকে আমার পায়ের নার্ভের ব্যথা হলো। সেখানে একটুকিটাকে ওষুধ খেতে একটু কমছে, পাটা এখন পুরোপুরি সুস্থ হয়নি, চোখটা একদম এইভাবে বসে গেছে, একটা চোখ। মানে সে চোখে ঠিক ঠিক দেখতে পায় না, ও যা কিছু করে একটাই চোখে করে। এখন কিছু করতে পারে না, আমি একাই। স্বামী এসছে, 2 ছেলে এসছে। কোথায়? ওই যে ও নমস্কার। স্বামী। ও, এই তোমার 2 ছেলে? হ্যাঁ। আচ্ছা, তোমাদের নাম কি? দীপায়ন জানা দীপায়ন। আর তোমার দাদার? আমার নাম বরুণ জানা। বরুণ। বরুণ কলেজে ভর্তি হবে, কি নিয়ে পড়তে চাও? হিস্ট্রি নেওয়ার। হ্যাঁ, হিস্ট্রি। হিস্ট্রি। ওকে, সো কলেজের ফিজটা এখান থেকে তুমি জোগাড় করতে হ্যাঁ। পারলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আর জিজ্ঞেস করলাম না যে 1 লাখ টাকা পেলে কি করবে, বোঝাই যাচ্ছে কি করবে। ওকে, এই মাদুরগুলো তোমার তৈরি? হ্যাঁ। সবাইকে একটু সবিতার ভিডিও দেখাই মাদুর তৈরি করার। এগুলো পাট কাটছি। ও। ওই যে মাদুর যে এই জায়গাটা, হ্যাঁ, এই পাট দিয়ে তৈরি হয়। পাটটা তৈরি হচ্ছে। হ্যাঁ। পাট বানিয়ে তারপরে স্ট্রাকচারটা তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ তারপর। হ্যাঁ। এটা মাদুর বুনছি।
বাবা, তুমি তো পুরো মেশিনের মতো বুনছো। হ্যাঁ সবিতা, লাভলি। এই মাদুরে দিদি সব একটা একটা করতে হয়, একটা একটা করে সব লাইন। একটা একটা, হ্যাঁ। মাদুর যে কাঠি যে আমরা চাষ করি সেগুলো কাটা হয়, সব একটা একটা করে কাটতে হবে দা দিয়ে। আবার ওর একটা আলাদা ছুরি আছে, সেই ছুরিতেও একটা একটা করে এরকম ফুটতে হবে, ওগুলো আবার সরু সরু করে কাটতে হবে, করে কাটতে রোদে হবে। শুকাতে হবে, ওর অনেক ঝামেলা। তো কাঠিও তোমরাই চাষ করো? হ্যাঁ হ্যাঁ ওকে, মানে কাঁচা মালও তুমি নিজেই তৈরি করো? হ্যাঁ, করে তবে আমার তুমি মাদুর বাড়িতে বানাও? নেই, মানে কিনে আনি। কিনে আনো? হ্যাঁ, কাঁচা কাঠি কিনে আনি। ওকে, মাদুরগুলো দেখি একটু। এইটা ছোট মাদুর, এটা এটা ছোট। বড়, এটা মেজো, এটা ছোট। হ্যাঁ হ্যাঁ, ছোটটা দেখি। এইটাই তুমি তখন তৈরি হ্যাঁ করছিলে, হ্যাঁ হ্যাঁ। রাইট? কাঠি দিয়ে। এগুলো কত দাম? এটা কতটা ফিট আছে? ওটা এটা তো 41, ছোটই হ্যাঁ, আছে। এটা ছোট। ছোট ওটা আছে। 46, চাটাই মতো একটা। হ্যাঁ, আর ওটা 47, এইটা ছোটটা কত দাম? ওটা 400। 400 টাকা। আর বড়গুলো কত? 400 বলতে এখানে একটা আছে, দুটো 400 জোড়া, এক জোড়া 400। জোড়া বিক্রি করো? হ্যাঁ, হ্যাঁ। জোড়া 400। ওকে, আর জোড়ায় কেন বিক্রি করো? একটা করে বাজারে নেয় না, ওকে জোড়া এক জোড়া হলে ভালো হয়। ওকে যখন 3-4 জোড়া হয় তখন একটা নেবে, কিন্তু শুধু একটা হলে নেবে না, তার ও। জোড়া আছে। ওকে, বড়গুলোও তাই? হ্যাঁ জোড়ায় জোড়ায় সব হ্যাঁ, বিক্রি সব করো? জোড়ায় জোড়ায়। ওকে, তো এইটা জোড়া 200 টাকা, আর 400 টাকা। 400 টাকা। 400 আর টাকা। ওইটা বড়টা? ওটা 600। এটা 600। হ্যাঁ। আর ওইটা? ওটা 1000। ওটা 1000 টাকা। হ্যাঁ। এই মাদুর দুটো বিক্রি করলে তুমি 400 টাকা পাবে। হ্যাঁ, এটা বানাতে কত সময় লাগে তোমার? বানাতে আমি তো সেরকম মানে মাদুর বুনতে পারি না, বলতে আমার ছোটবেলা থেকে আমি করিনি, বাপির বাড়িতে এগুলো ছিল না। আমার বিয়ে হওয়ার আসার পরে আমার শ্বশুর বাড়িতে এগুলো আছে, এখানে এখানে শিখেছি। কে করতেন তখন? আমাদের সেখানে পুরো গ্রাম ও সবাই, আমাদের একটা ব্যবসা মাদুরের, সেখানে শিখেছি। আমি ভালো একটা গুনতে পারি না, তবে এটার মধ্যে আমার সংসার চালাতে হয়। তোমার কেন মনে হচ্ছে ভালো পারো না? হ্যাঁ, কি সুন্দর মাদুর বুনেছে বলছে, আমি ওটা ভালো পারি না। এর থেকে আরো অনেকে কত ভালো পারে। ও, আরো সূক্ষ্ম কাজ হ্যাঁ, করতে হ্যাঁ। পারে। তুমি শিখে যাবে, চেষ্টা করলে চেষ্টা করবো। কি অসুবিধা? নাইস। তো 1 লাখ টাকা পেলে বরুণের স্কুলে, এই কলেজে ভর্তি হ্যাঁ, হবে। আর স্বামী তোমার পরীক্ষা স্বামীর করব। চোখের সমস্যাটা, ডান চোখটা কি একদমই দেখতে পাচ্ছেন না? বসে গেছে আর কি। বসে গেছে। সমস্যা, চারিদিকে অনেক সমস্যা। ঠিক আছে, এর মধ্যেই বাঁচতে হবে, বুঝলে? চলো ভালো করে খেলো ফার্স্ট রাউন্ড। চলে এসো। চলো সবিতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো, ধরো ধরো, উঠছে উঠছে, ধরো। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, হাততালি করো, ধরো, উপর থেকে পড়ছে, ধরো কিছুর মুড়ে নেই এখন। উপর থেকে পড়ছে, ধরো উপর থেকে পড়ছে, ধরো উপর থেকে পড়ছে। তুই কোনে তোকা হয়ে যাবি একলা জীবনে, কারো আর শুনবি না বারণ। উপর থেকে পড়বে, ধরো উপর থেকে পড়বে, ধরো উপর থেকে পড়বে, ধরো। নিচে 500 টাকা আটকে আছে। হ্যাঁ, টানো টানো টানো, ভেরি গুড। লেগে আছে, ধরো হাতের পাশে লেগে আছে। উপর থেকে পড়ছে, ধরো উপর থেকে পড়ছে। 500, 1000, 1500, 2000, 3000, 3500 আর 100, 4000, 4200, 4400, 950, 6000। কুড়ি বাবারে, 6050, 100, 6320, 70, 80, 90, 400, 6400। ওয়াও! এবার কাকলি। হ্যাঁ দিদি বলুন। কাকলি, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি বাবার বাড়িতে থাকি। ও,
আমার বাবার বাড়িতে বাবা, মা, আমি, আমার হাজব্যান্ড আর আমার একটা 5 বছরের ছেলে আছে। তো তুমি কি একাই সন্তান বাবা মায়ের? না না, আমার 4 বোন। তুমি কি বাবা মাকে দেখাশোনা করবে বলে ওনাদের না, সাথে? আমি আমার শ্বশুর বাড়িতেই ছিলাম। আচ্ছা। 2 বছর হলো আমি বাবার বাড়িতে আছি। আগে শ্বশুর বাড়িতেই থাকতাম, আমার হাজব্যান্ড, আমি, বাচ্চা সবাই থাকতো। আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি মানে এপাড়া থেকে ওপাড়া। ওকে। 2 বছর আছি কারণ আমার ভাসুর মানে আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে জায়গা জমি সমস্ত কিছু ওর নামে করে ওর মানে ছোট ভাইকে মানে আর আমাকে, আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সে আবার কি? যে তোদের এখানে থাকা যাবে না, তোরা যদি থাকবি তাহলে তোদের একটা আলাদা ছোট জায়গা দেবো, ওখানে একটা ছোট করে ঘর করে ওখানে থাক, এই বাড়িতে থাকতে দেবো না। কেন? কারণ তো হবে কিছু। থাকতে দেবো না কারণ ও বড় লোকের বাড়ির মেয়েকে বিয়ে করেছে। কে? আমার ভাসুর বড় লোকের বাড়ির মেয়েকে বিয়ে করেছে। ও কোনো কাজকর্ম করবে না, সব সময় শুয়ে থাকবে, বসে থাকবে। এবার আমার শাশুড়ি ওকে খুব সাপোর্ট করতো, আর আমি গরিব বাড়ির মেয়ে বলে আমাকে কোনোদিনও ও মানে আমার শাশুড়ি চোখে দেখতো না। বিয়ের পর থেকে এরকম আজকের দিনেও হয় নাকি সত্যি? আমার জীবনে হয়েছে। মানে আমার বাবা গরিব, তো তাতে আমার কি করণীয় আছে? আমি কেন সাফার করব? টাকা পয়সা, গয়না গাটি, শাড়ি যে আমার শাশুড়িকে মন ভরে দিতে পারলাম না, বা আমার হাজব্যান্ড সাইকেল লোকের দোকানে ধরো সাইকেলের কাজ করতো, সেরকমও দিতে পারতো না, তবুও দিত। তবুও ওর বাবা মাকে মন জোগানোর জন্য সব কিছু ও করতো। সবসময় ওর সাপোর্ট হয়ে আমার শাশুড়ি কথা বলতো। আমি যদি কোথাও যদি চলে যেতাম, এসে ঝগড়াঝাটি ওর ছেলের সঙ্গে করতো, আমার সঙ্গে করতো। বাবার বাড়িতে যদি আসতাম, বাবার বাড়ি থেকে ওখানে তোমার কাজকর্ম সব করে দিয়ে আসতে হবে। যদি না যেতাম তাহলে ওর ছেলের সঙ্গে ঝগড়াঝাটি, অশান্তি করতো। এই পারিবারিক ঝগড়াঝাটির জন্য আমাদের হঠাৎ বলে, তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও, এখানে তোমাদের কোনো জায়গা নেই। ওহো, তারপর থেকে তোমার বাবা মার কাছে? হ্যাঁ, আমরা ভাড়া বাড়িতে থাকবো সিদ্ধান্ত করেছিলাম। তো বাবা বললো, একটা ছোট বাচ্চাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতে গেলে তো অনেক খরচা, এখন আমার বাড়িতে থাক, যদি কোনো সমস্যা সমাধান হয় তখন যাক। তো এখনো পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে সেরকম ভাসুরের সঙ্গে কথাবার্তা, যোগাযোগ এখনো হয়নি। মাঝে মধ্যে শ্বশুর কান্নাকাটি করে ছেলেটার জন্য, যেহেতু কাছাকাছি বাড়ি, একটু তো ওকে পাঠিয়ে দেবে। ও যায়, ওকেও পাঠায়। কিন্তু এই রিসেন্ট মানে 1 মাস 10-15 দিন মতন হলো, মানে ওকে আমি একটু পাঠাইনি। শ্বশুরের কাছ থেকে ডকুমেন্টস চেয়েছিলাম, তো মানে আমার শ্বশুর দিতে চায়নি, বললো যে আমার সব বড় ছেলে নিয়ে নিয়েছে, আমার কাছে কিছু নেই। তো আমি সেই মানে প্রবলেমের জন্য, অসুবিধার জন্য আমার ছেলেকে আমি মানে রাগে পাঠাইনি, রাগে। ও তো ছোট মানুষ, ওকে এটার মধ্যে ঢুকিও না। ও বুঝে। তোমরা যদি ওর কানের কাছে সব নিয়ে আলোচনা করো, তাহলে ও এইগুলো শুনে শুনে বড় হবে। এই সম্পর্কের জটিলতা, এই নেগেটিভিটি নিয়ে ওর বড় হওয়ার কিন্তু কোনো কারণ নেই। আমি পাঠাই, মানে তোমার সবসময়ের জন্য। তোমার যাদের বড়দের সঙ্গে বড়দের যা ঝগড়া সমস্যা যা থাকুক, ছোটদের এটার পার্ট করো না, এটা আমার মানে অনুরোধ। তোমার ছেলের বয়স কত? আমার ছেলে 5 বছর, এসছে। ও হাই। আমার হাজবেন্ড এসছে, আমার মা এসছে। হয়তো কিছু সমস্যা হয়েছে, সেটা হয়তো তোমরা বড়রা মিটিয়ে নিতে পারবে, কিন্তু ও তো ছোট মানুষ, ওর যেগুলো ডিজার্ভ করে, দাদু দিদার আদর হোক বা বাড়ির বড়দের কাছে ভালোবাসা, সেইটা ওর থেকে সরিয়ে নিও না। তোমরা ঝগড়াঝাটি করো, তারপর আবার মিটেও যাবে, আমি শিওর এগুলো ঠিকঠাকও হয়ে যাবে, কিন্তু ওকে এটার মধ্যে ঢুকিও না, সেটাই বলবো। তো তোমার হাজবেন্ড এখন কি করেন? হাজব্যান্ড এখন, আগে দোকান একটা ছোট করে হাজব্যান্ডকে করে দিয়েছিলাম। তো ব্যবসাটা সাইকেলের, মানে সাইকেল সারানোর দোকান করে দিয়েছিলাম। হ্যাঁ, তো সেখান থেকে মানে সেরকম কোনো আয় ইনকাম হলো না, অপরন্তু আরও মানে ধ্যান ধারটা আরও বেশি হয়ে গেল, দেনাটা। হ্যাঁ, তো তার জন্য হাজব্যান্ড এখন বাইরে কাজ করে। কি কাজ? ওই পাইপ লাইনের কাজ করে। পাইপ লাইন? হ্যাঁ হ্যাঁ, ওখানে বাইরেই থাকে, সব মাঝে মধ্যে সপ্তাহে আসে। হ্যাঁ আসে। এখন বর্তমানে বাবার বাড়িতেই আছি। বাবাও ফেরি ব্যবসা করে, বাবারও সেরকম আয় ইনকাম নেই,
তো বাড়িটাও মানে মাটির বাড়ি, বর্ষাকাল হলে খুব কষ্ট হয়, যেহেতু বাচ্চাকে নিয়ে থাকি। তাই এখান থেকে যদি 1 লাখ টাকা পাই তাহলে বাড়িটাও একটু ঠিক করব, আর একটু ধার দেনগুলো একটু শোধ করে আবার যদি দোকানটা আরম্ভ করতে পারি দুজনে মিলে। সেটাই দেখো, নিজেরা কিছু করার মতো ভালো আর কিছু হয় না। হ্যাঁ, শিওর। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি কাকুলি। তোমার 1 মিনিট সময় কাকলি, শুরু হচ্ছে এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি ভালো করে ধরো। ওরে বাবারে, চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি আজ। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি বিনা মেঘে মাথায় পরে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি আজ। আমি হোঁচট খেয়ে হন্যে হরি মাথায় চিরুনি তলাশ। বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি, 007 লেখা পাই। করি সার্চিং মোড অন, ওরে সার্ভার বন বন। করি সার্চিং ওপর থেকে পড়ছে কাকলি, ধরো একসঙ্গে। বন বন। 500, 700, 900, 1000, 1500, 1800, 1900, 2200, 2400, 2600, 310, 3320। ছবিটা একটু বেশি এগিয়ে গেছে, বাকি সবাই কাছাকাছি আছো, খুব একটা টেনশন নেই। এরপরের রাউন্ড কি জানো তো? গানে 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 লক্ষ্মী লাভ। হ্যাঁ, গানে গানে লক্ষ্মী লাভ খেলবো, তবে তার আগে চট করে নিয়ে নিই একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, গো পাওয়ার্ড বাই সানরাইজ মশলা। শুরু করি আজকের গানের রাউন্ড, গানে গানে